গ্রাহকদের ধোঁয়াশায় রেখে স্মার্ট মিটারের নামে প্রহসনের বিরুদ্ধে নদিয়ার শান্তিপুরে জন উদ্যোগের গণ আন্দোলন গড়ে তোলার পথসভা আয়োজিত হলো বুধবার। আর 5টা সাধারণ পণ্যের মতো অত্যাবশ্যকীয় বিদ্যুৎ কেনাবেচা নয়। গ্রাহকদের ধোঁয়াশায় রেখে স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুতের মতো অত্যাবশ্যক ক্ষেত্রকে লাভজনক করার নামে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বুধবার শান্তিপুর জন উদ্যোগের ব্যবস্থাপনায় প্রতিবাদী সভার আয়োজন করা হয়। প্রথমটি সকাল 11:30টায় ডাকঘর ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে এবং পরেরটি সন্ধ্যা 7টায় শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত সমস্ত বাড়িতে বিদ্যুতের যে মিটার বসানো ছিল তাতে গ্রাহককে আগে বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ দিয়ে তারপর তার বিল মেটানোর ব্যবস্থা থাকতো। পশ্চিম বাংলার কলকাতা ও শহরতলি অঞ্চলে সাধারণত ইলেকট্রিক পরিষেবা দেয় CESC নামক সংস্থা। তবে কলকাতা ও শহরতলি বাদ দিলে গোটা বাংলাতেই বিদ্যুৎ পরিষেবা দেয় WBSEDCL, যেটি একটি সম্পূর্ণ সরকারি সংস্থা। কলকাতায় বিদ্যুৎ ব্যবহার করার 1 মাসের মধ্যেই তার বিল জেনারেট হয়ে গ্রাহকের কাছে চলে আসে সেটি মেটানোর জন্য। রাজ্যের অন্যান্য জেলাতে সেটি আসে 3 মাস পরে। গ্রাহককে সুযোগ দেওয়া হয় পুরো টাকা দেওয়ার অথবা প্রতি মাসে ধাপে ধাপে বিল মেটানোর। তবে আধুনিক প্রিপেড স্মার্ট মিটারে হয়ে যেতে পারে সম্পূর্ণ উলটপুরাণ, এমনটাই মনে করছেন সকলে। জানা গিয়েছে, অগ্রিম টাকা দিয়ে তবেই বিদ্যুৎ কিনতে হবে গ্রাহককে। 2025 সালের 17 জানুয়ারি থেকে শান্তিপুরের বিভিন্ন গৃহস্থ বাড়িতে বিদ্যুতের দপ্তর থেকে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আর সূত্রের খবর, এই মিটার বসানোর ব্যাপারে উপভোক্তাদের ইচ্ছা অনিচ্ছাকে কোনো জায়গা দেওয়া হচ্ছে না। তবে এখানেই প্রসঙ্গ উঠছে, গ্রাহকদের অনিচ্ছা হচ্ছে কোথা থেকে। গ্রাহকরা জানাচ্ছেন, আগে যে বিদ্যুৎ ব্যবহার করে তারপর দাম দেওয়া যেত বা 1 মাসের ধার পাওয়া যেত, সেটি হয়তো আর পাওয়া যাবে না। এখন অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ পরিষেবা পেতে হবে সকলকেই। এই কারণেই অনেকের অনীহা এই আধুনিক স্মার্ট মিটারে। সব থেকে বড় বিষয় হলো, গ্রাহকদের সুবিধা অসুবিধা কিছুই শোনা হয়নি। এমনকি স্মার্ট মিটার লাগাতে বাড়িতে যাওয়া ঠিকাকর্মী কিংবা বিদ্যুৎ অফিসের আধিকারিক কারোর কাছে পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না। সেই কারণে উক্ত বিষয়গুলি নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয় শান্তিপুর জন উদ্যোগের ব্যবস্থাপনায়। প্রসঙ্গত, 2021-এ তৎকালীন মুখ্য সচিব HK দ্বিবেদীর সঙ্গে বিদ্যুৎ দপ্তরের শীর্ষ কর্তাদের বৈঠকের সিদ্ধান্ত হয়, কোনো সম্মতি ছাড়াই রাজ্যের সব সরকারি দপ্তরে স্মার্ট মিটার বসানো হবে। তা বসবে সব সংস্থা ও নির্দিষ্ট সীমার উপর বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বাড়িতেও। দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষত উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। সাধারণ মানুষ থেকে বিদ্যুৎ কর্মচারী সংগঠন সবাই এই প্রযুক্তির বিরোধিতা করছে। বাংলায় স্মার্ট মিটার বসানোর বিষয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। সরকার স্মার্ট মিটার প্রকল্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু করেছে। যদিও এই প্রযুক্তি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি ঘটাতে পারে, তবে সাধারণ মানুষের উদ্বেগ দূর করা এখন সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। মানুষ যদি না চান, এই গণতান্ত্রিক ব্যবস্থায়, এই ফেডারেল স্ট্রাকচারে, এই সংসদীয় ঢাঁচায় মানুষ যদি না চান, মানুষের যদি গণপ্রতিরোধ হয়, তাহলে সমস্ত কিছুই ফিরে যেতে বাধ্য হবে। মানুষই শেষ কথা বলবে এই গণতন্ত্র।